থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ব্যাপারটা একটু অন্যরকম, যে আমি একজন ক্ষুদ্র মানুষ, এই ক্ষুদ্র মানুষকে দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত বেকার ছেলে মেয়েদের একটা রিজিকের ব্যবস্থা করতেছে আমার ওসিলায়। আমার নিজের কাছে যখন মনে আসে তখন আমার কাছে স্বপ্নের মতো লাগে যে আল্লাহ তুমি আমাকে দিয়ে কি করাচ্ছ, আমাদেরকে কি করাচ্ছ। সবকিছু ভাই উপর থেকে উপরে আল্লাহ পাকি সবকিছুর মালিক। আমরা এখন একে একে সবার কাছে যাব, তারা আমাদের এখানে পড়াশোনা করেছে, কষ্ট করেছে, অবশেষে চাকরি পেয়েছে। ওদের কাছ থেকে আমরা এখন তাদের অনুভূতিগুলো জানবো, তাদের দুঃখ কষ্টের কথাগুলো একটু শুনবো শর্টে। যেহেতু আজকে আমাদের অন্যবার আমরা একবার দুইজন নিয়ে লাইভ করি, কিন্তু আজকে আমাদের 7 জনের মতো এখানে উপস্থিত হয়েছে। গত এক সপ্তাহে 7 জন চাকরি পেয়েছে আমাদের এখান থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের ভিতরে। তা আমি প্রথমে জুবায়ের কাছে চলে আসবো। জুবায়ের আমার বেশ প্রিয় স্টুডেন্ট। জুবায়ের, চাকরিটা তো পেলে, চাকরি পাওয়ার পরে অনুভূতিটা কেমন ছিল? অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা খুশি ছিলাম যখন প্রথম রেজাল্টটা আমি পেলাম হাতে। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে আমার চাকরিটা হয়েছে কিনা। আমি সর্বপ্রথম এই ব্যাচে চলে আসলাম স্যারের কাছে, এসে স্যারকে দিয়েই দেখলাম যে স্যার একটু চেক করে দিন তো, দেখুন তো আসলে আমার রেজাল্ট আসছে কিনা। স্যার আমার রেজাল্টটা দেখলেন এবং আমাকে মানে একটা চিৎকার দেবে, আমাকে বুকে জড়াই দেবেন। এই অনুভূতিটা আমি কখনোই ভুলতে পারবো না। যাক, আসলে যেদিন রেজাল্টটা দেয়, এই কারিগরি শিক্ষা অধিদপ্তর রেজাল্টটা ভোর রাত্রে বোধহয় পাবলিশ হয়েছিল। তো রেজাল্টটা যখন আউট হয় তখন জুবায়ের প্রতিষ্ঠানে ছিল, ও এখান থেকে রেজাল্টটা দিয়েছে, সঙ্গে সঙ্গে আসলে আমি বেরিয়ে হয়ে গেলি। তা জুবায়ের, তুমি তো আমার কাছে বেশ কিছুদিন আগে আসছিলে, প্রায় 2 বছর 2.5 বছর আসছিলে। তুমি আসার পর তুমি আরো 2 জন মানুষকে এখানে এনেছিলে, 2 জন ছাত্রছাত্রীকে। সেটা হচ্ছে তুমি যেহেতু বিবাহিত, তোমার ভাইরা ভাই আর তোমার সেই বোনটা 2 জন, আর তোমরা 3 জন এক ব্যাচে ছিলে। আমার এখনো মনে পড়ে, সকাল 10টার ব্যাচে, শাপলা ব্যাচটায় তুমি ছিলে। তা গত প্রাইমারি নিয়োগে তোমার সেই ভাইরা ভাই, অর্থাৎ তোমার সেই ভাই আর তোমার সেই বোনটা দুজনেরই কিন্তু